তো বলতে গেলে আমি এখন কমপ্লিটলি হাওড়া মেট্রো স্টেশনের ভিতরে দাঁড়িয়ে আছি, মানে যেটা গঙ্গার নিচ দিয়ে চলে সেই মেট্রো স্টেশন। ফাইনালি আমি চলে এসেছি একটা হাওড়া ব্রিজের নিচে বলতে গেলে। তো এটা হচ্ছে মন্ডলের আউটলুক, মানে বাইরের দিক থেকে হচ্ছে হাওড়া ব্রিজ, তার পেছনে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির থেকে এন্ট্রি করে একদম হচ্ছে তোমার এখানে ঠাকুরের মণ্ডপ, দক্ষিণেশ্বরের মন্দির ভেতরে মা দুর্গার মণ্ডপ থাকবে। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে। তো আজকে আমি এসেছি কিন্তু বিধাননগর এসেছি হচ্ছে যে কবিরাজ বাগান যে দুর্গোৎসব কমিটি আছে, সেখানে এবছর কী থিম করেছে সেটা তোমাদের দেখাতে এসেছি। তো উল্টো ডাঙার একদম কাছে, সেটা তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। তো চলো একদম চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার সেখানে কিন্তু হাওড়া ব্রিজ রয়েছে। দেখো তো তোমাদেরকে মণ্ডপটাকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি চলে এসেছি একদম কবিরাজ বাগান যে সারাদিন দুর্গোৎসব সেখানে সামনে। আর দেখতে পাচ্ছি এইখানে কিন্তু মণ্ডপ শুরু হয়েছে, ওইখানে স্টার্টিং মণ্ডপের। দেখো এখানে কিন্তু কাজ হচ্ছে আমার মণ্ডপে, পুরো কিন্তু লোহার স্ট্রাকচারের কাজ হচ্ছে, দেখে বুঝতেই পারছো। আর ওপরে কিন্তু রয়েছে হাওড়ার ব্রিজ। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছি যে লোহার যে বিভিন্ন স্ট্রাকচারগুলো আছে সেগুলো এখন জয়েন্ট দেওয়ার কাজ চলছে, দেখো তোমরা। তো এখানে দাদারা দেখতে পাচ্ছ লোহাতে কিন্তু জয়েন্ট দিচ্ছে। তো এটা হচ্ছে মন্ডলের আউটলুক, মানে বাইরের দিক থেকে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, তার পেছনে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। তোমাদেরকে ওপরটা ঘুরে দেখাবো, চলো। আগের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো এই বছর কিন্তু কবিরাজ বাগান দুর্গোৎসবের যে মণ্ডপ সেটা হচ্ছে গঙ্গার তলায় যে মেট্রো রেল আছে সেইটা। তোমাদেরকে এখন উঠে উপরে গিয়ে দেখাবো। তো চলো উপরে উঠি। তো দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু এন্ট্রি থাকছে, তোমাদেরকে উঠে উপরে দেখাই। তো আমি এখন উঠছি কিন্তু হাওড়া ব্রিজে। আর দেখতে পাচ্ছ পুরো স্ট্রাকচার করা আছে, নিচে কিন্তু লোহার স্ট্রাকচার, তার উপরে কাঠ দিয়ে পুরো কমপ্লিট করা হয়েছে জিনিসটা। তো অনেকটা উঁচু হয়েছে, দেখে বুঝতেই পারছো। দু সাইডে দেখো প্রায় 2 তলা হাইটের হয়েছে কিন্তু এইটা। ফাইনালি আমি চলে এসেছি একটা হাওড়া ব্রিজের নিচে বলতে গেলে। তো এটাই হচ্ছে হাওড়া ব্রিজ। এবারে এদের মানে যেটা থিম হাওড়া ব্রিজের নিচে, মানে অ্যাকচুয়ালি কী বলবো, গঙ্গার তলায় যে মেট্রোটা চলছে সেইটা হচ্ছে এদের বছরের থিম। তো দেখো হাওড়া ব্রিজটা কমপ্লিট করা হয়েছে পুরো সেমভাবে। আর পেছনে রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির। তো মন্দিরটার কাজ এখন চলছে রানিং, এখন জাস্ট রঙের কাজ হচ্ছে বলে ঢাকা দেওয়া রয়েছে। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই মণ্ডপটা কেমন হচ্ছে। তো এইদিকে দেখো দক্ষিণেশ্বর মন্দিরের সাইডের পার্টটা, এটা সামনের পার্টটা। তো মেনলি ওইখান দিয়ে এন্ট্রি করে তারপরে এদিকে গিয়ে তোমাদেরকে এক্সিট হয়ে ওইখানে কিন্তু ভেতরের মণ্ডপে ঢুকতে হবে। তো এখানে দেখতে হচ্ছে হাওড়া ব্রিজের যে অংশটা মানে তৈরি করা হচ্ছে, তার পাশেই কিন্তু একদম রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির। অসাধারণ লাগছে জিনিসটা দেখতে। আর নিচে মেট্রো স্টেশন করেছে না কি করেছে সেটা তোমাদেরকে দেখাবো। তো আসলে চলো, গঙ্গার নিচে যে মেট্রো চলে সেটা কেমন হয় সেটা হয়তো নিশ্চয়ই এরা করেছে, সেই দিনটা এদের এবছরের থিম। তো তোমাদেরকে আসলে ঘুরিয়ে দেখাবো। তো এইখান থেকে হাওড়া স্টেশন থেকে ঘুরে এসে কিন্তু তোমাদেরকে এই জায়গাতে নেমে কিন্তু মন্দিরের ভেতরে এন্ট্রি করতে হবে। এই জায়গাটা যতটা সম্ভব মনে হচ্ছে যে তোমার কি বলবো, গঙ্গার নিচে যে মেট্রো রেলওয়ে স্টেশন সেইটা মনে হয় তৈরি করেছে এরা। তো এইটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, দেখতে হচ্ছে অসাধারণ লাগছে, তোমাদেরকে আগেও দেখালাম। তো চলো এবার নিচটায় যাই, নিচটা ঢুকে তোমাদেরকে দেখাই কত কাজ দিয়েছে নিচে। এখন কিন্তু আমরা প্রবেশ করছি হচ্ছে হাওড়া ময়দান যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের ভিতরে একদম প্রবেশ করবো। চলে এসেছি একদম মেট্রো স্টেশনের মুখে। তো নিচে ঢুকে কিন্তু দেখতে পাচ্ছ এইখানে কিন্তু পুরো মেট্রো রেলটাকে তৈরি করা হয়েছে, মানে এইটা হচ্ছে পুরোটা একটা স্টেশন, তার ভেতরে মেট্রো রেলটা। তো দেখো, তো বলতে গেলে আমি এখন কমপ্লিটলি হাওড়া মেট্রো স্টেশনের ভেতরে দাঁড়িয়ে আছি, মানে যেটা গঙ্গার নিচ দিয়ে চলে সেই মেট্রো স্টেশন দাঁড়িয়ে আছে। হাওড়া ময়দান যে মেট্রো স্টেশন, দেখে বুঝতেই পারছো মেট্রো বডি স্ট্রাকচার করা হয়েছে এবং স্টেশনের ভেতরটা যেমন সেরকম করা হয়েছে। তো ফুললি দেখো মেট্রোর ভেতরে এন্ট্রি করলাম। এখন এখানে অনেক রাস্তায় কাজ চলছে, দেখো পুরোপুরি।
এই দিকগুলো কিন্তু কমপ্লিট করা হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। তো এটা হচ্ছে মেট্রো, এদিকে মেট্রো স্টেশন। এবার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হচ্ছে একদম দক্ষিণেশ্বর মন্দির, তোমাদেরকে দেখাবো। চলো দক্ষিণেশ্বর মন্দিরের দিকে এন্ট্রি করি। তো এইখানে কিন্তু মায়ের মণ্ডপ, এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, আর এইখানে মায়ের মণ্ডপ, এইখানে হচ্ছে দুর্গা মায়ের প্রতিমা বসবে। স্টেশন থেকে এন্ট্রি করে একদম হচ্ছে তোমার এইখানে ঠাকুরের মণ্ডপ, দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে মা দুর্গার মণ্ডপ থাকবে। তো দেখো এইখানে কিন্তু মা দুর্গার স্ট্রাকচার থাকবে, আর এখানে দেখতে পাচ্ছ মণ্ডপটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখন জাস্ট সাদা রঙের কাজ হয়েছে, প্রাইমারি কাজ হয়েছে, এবার আরও কিছু কিছু কাজ হবে। এটাতে প্রচুর কিন্তু রড স্টিলের সব আনা হয়েছে, মানে এই স্ট্রাকচারগুলো এখনও ফুল কমপ্লিট হয়নি, সেগুলো এখনও মানে স্ট্রং করার জন্য আরও অনেক কিছু নিয়ে আসা হয়েছে। আর এইখান থেকে একবার জাস্ট হাওড়া ব্রিজের ভিউটা দেখো, তার পেছনে কিন্তু দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দিরের ভিউ। তোমাদেরকে আজকে দেখালাম যে কবিরাজ বাগানের এবছর সার্বজনীন ব্যবস্থা কেমন মণ্ডপ করছে। তো সেটা হচ্ছে মানে হাওড়া ময়দানে যে জলের তলা মেট্রো আছে সেইটা কেমন হবে, আর সেটা স্টেশনটা কেমন, তো টোটালটা নিয়ে একটা দক্ষিণেশ্বরের মন্দিরের মায়ের প্রতিমা সব কিছু নিয়ে একটা মণ্ডপ তৈরি হয়েছে, সুন্দর লাগলো। তো কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে শেয়ার করে দিও। আজকে মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।